হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। নোটজেস সিরিজের আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গত এপিসোড পর্যন্ত আমরা মোটামুটি একটা বেসিক সেট আপ করেছিলাম আর নোটজেস সম্পর্কে কিছু ধারণা অর্জন করেছিলাম। আজকে থেকে আমরা নোটজেসে যে কোর যে বিষয়গুলো সেগুলো নিয়ে শেখা শুরু করছি। তো সবার প্রথমে আমি আবার সেই ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমাদের নোটের যে ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটে এসে সবার প্রথমে এই ডক্স চলে আসবেন। এই ডক্সে আসার পরে কি করবেন, ডক্সে আসার পরে এখানে যে লম্বা লিস্টটা দেখতে পাচ্ছেন সেই লিস্টের থেকে আপনি সবার প্রথমে খুলে নেবেন এই যে গ্লোবালস বলে যে অপশানটা আছে, এখানে এসে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখবেন আরেকটা লম্বা লিস্ট আছে। তো এত বড় লিস্ট দেখে ঘাবড়ানোর কিছু নেই, আমরা মোটামুটি স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করব। তো সবার প্রথমে কি রয়েছে, গ্লোবাল অবজেক্ট। তো আমাদের মেন যে কাজ যেটা হবে আজকে এই গ্লোবাল অবজেক্ট নিয়ে একটু অ্যানালাইসিস করা। তো এই গ্লোবাল অবজেক্টে ক্লিক করার পরে এখানে দেখবেন যে এই গ্লোবাল অবজেক্ট লেখা রয়েছে যে দিস অবজেক্টস আর অ্যাভেলেবেল ইন অল মডিউলস। তো প্রথম কথা যেটা, এই যে মডিউল বা মজিউল যেটা আপনি বলুন সেটা সেই বিষয়টা একটু জানার প্রয়োজন আছে যে মডিউল ব্যাপারটা কি, এটা হঠাৎ করে কোথা থেকে চলে এলো। তারপর এখানে বিশেষ কিছু অপশান রয়েছে, যেমন ডিআইআর নেম মানে আন্ডারস্কোর ডিআইআর নেম, আন্ডারস্কোর ফাইল নেম, এক্সপোর্টস, মডিউল, রিকোয়ার। তো এই যে চারটে পাঁচটা জিনিস আছে, এই চারটে পাঁচটা জিনিস আমরা মোটামুটি আগে একটু দেখে নিই। তো তারও আগে আমরা এই মডিউল ব্যাপারটা একটু কি সেটা বুঝে নিই। তো যেটা মডিউল যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা হয়তো নোটজেসে আসার পরে শুনেছেন, কারণ যে ভ্যানিলার যে জাভাস্ক্রিপ্ট আমরা ফ্রন্ট এন্ডে করছিলাম, তো সেখানে মডিউলের কনসেপ্টটা নেই। এটা কিন্তু আমাদের নোটজেসে রয়েছে। ঠিক আছে। তো সবার প্রথমে আমি কি করছি, সবার প্রথমে আমাদের যে ক্লাসটা আমি একটা ফোল্ডার বানিয়েছিলাম, এটাকে আমি ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমি ডাইরেক্ট আমাদের যে এডিটর আছে সেখানে আমি ওপেন করছি। আপনাদের যদি এরকম না থাকে, মানে অপশন যদি না থাকে, তাহলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিতে পারেন। আর যেহেতু ডেভেলপমেন্ট শিখছেন, তো এই সমস্ত বিষয়গুলো সাধারণ বিষয়, এগুলো অবশ্যই জানা থাকা উচিত যে কিভাবে একটা ফাইলকে আপনি এডিটরে ওপেন করবেন। তো ঠিক আছে। তো সবার প্রথমে আমাদের মডিউল ব্যাপারটা কি, দেখুন মডিউল যে জিনিসটা সেটা হলো সিম্পল একটা মনে রাখবেন যে এখানে আপনি যতগুলো জাভা স্ক্রিপ্টের ফাইল তৈরি করবেন আপনার এই ফোল্ডারের মধ্যে, সবকটাই কিন্তু একটা মডিউল। ঠিক আছে, সবকটাই একটা মডিউল। এখন এই মডিউলকে আপনি কল্পনা করতে পারেন একটা লাইব্রেরির মতো। তো ছোট একটা আমি যদি লাইব্রেরি বলি, যেমন ধরুন যে কোয়েরি আমরা ইউজ করার জন্য কি করি, একটা লিঙ্ক বা একটা সিডিএনকে আমরা আমাদের এইচটিএমএল ফাইলের মধ্যে লিঙ্ক করিয়ে দিই, এবং সেই যে কোয়েরির যত কোড ছিল সেই কোডগুলো কিন্তু আমাদের কাছে অ্যাক্সেস চলে আসে। ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা একাধিক ফাইল এইভাবে বানাতে পারি। ফ্রন্ট এন্ডের কথা বলছি, জিএস ফাইল বানাতে পারি। সেই ফাইলগুলোকে যদি সব এইচটিএমএল এর মধ্যে লিঙ্ক করাই স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে, তাহলে কিন্তু সেই কোডগুলো আমাদের এই ফাইলের মধ্যে চলে আসে। তো তারপর আমরা কাজগুলো করতে পারি। তো এক্ষেত্রে নোট.js এর ক্ষেত্রে এই বিষয়টাই মনে রাখুন যে আমাদের একটা ফাইলে কাজ হবে না। প্রথম কথা, এখানে প্রচুর ফাইল থাকবে। ঠিক আছে, এক কথায় আমাদের প্রত্যেকটা জিনিসকে আমাদের আলাদা আলাদা ফাইলে ভেঙে ফেলতে হবে। ঠিক আছে, একটা ফাইলের মধ্যে সমস্ত কোড আমরা লিখবো না। তো এখানে আমি যেটা index.js লিখেছি, এই ফাইলের মধ্যে সমস্ত কোড লিখবো না। আমাদের যে কোডগুলো থাকবে মানে ভ্যারিয়েবল, ফাংশনস, মানে আমরা এখানে জাভাস্ক্রিপ্ট লিখছি, তো জাভাস্ক্রিপ্ট ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লিখছি না। তো প্রত্যেকটা কোড ফাংশন আমাদের কিন্তু আলাদা আলাদা ফাইলে সেপারেট করতে হবে। তো সেই প্রত্যেকটা ফাইলকেই আপনি বলবেন এক একটা মডিউল। তো আমার যদি এখানে একটা ব্ল্যাঙ্ক ফাইল থাকে, এটাও একটা মডিউল। ঠিক আছে। তো এখন আমি এখানে কিছু যদি কোড লিখি, তো সিম্পল আমি যদি এখন জাভাস্ক্রিপ্ট লিখি, একটা ভ্যারিয়েবল নিলাম আমি, সাপোজ নেম ইকুয়ালস টু, এখানে আমি লিখে দিলাম আমার নামটাই লিখে দিলাম। তো এখন এই যে আমি একটা ফাইলের মধ্যে একটা লাইন লিখেছি, তো এই মডিউলে অর্থাৎ এই ফাইলের মধ্যে এই একটাই লাইন রয়েছে। এবার আমি সিম্পল একটা এখানে কনসোল লগ করছি। কনসোল লগ করার পরে আমি মডিউল বলে যে বিষয়টা আছে সেই বিষয়টা একবার দেখে নিই যে অ্যাকচুয়ালি মডিউল বিষয়টা কি। তো দেখুন মডিউল এখানে কনসোল লগ করার পরে আমি যখন নোড তারপরে লিখবো এই ফাইলের নামটা কি আছে, ইন্ডেক্স। এবার যখন এখানে দেখবো, এখানে দেখুন একটা অবজেক্ট এসছে। তো মডিউল বিষয়টা কি, এই ফাইলের মানে মডিউল যেটাকে বলছি সেটা হলো একটা বেসিক্যালি অবজেক্ট। ঠিক আছে, সেই অবজেক্টের মধ্যে দেখুন আইডি, পাথ, এক্সপোর্টস, ডান দিকে দেখুন একটা ব্ল্যাঙ্ক রয়েছে, একটা অবজেক্ট, ব্ল্যাঙ্ক অবজেক্ট। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর ফাইল নেম, লোডেড, চিলড্রেন বলে কিছু আছে, পাথস বলে আরেকটা
অ্যারে রয়েছে, তার মধ্যে বেশ কিছু এখানে পাথ রয়েছে। তো এখন এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে আমাদের এই এক্সপোর্টস ব্যাপারটা দেখা। আচ্ছা, এক্সপোর্টস ব্যাপারটা দেখা কেন? কারণ আমাদের যে লিস্টটা আমি দেখেছিলাম সেই লিস্টে এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে এক্সপোর্টস বলে একটা অপশান ছিল। তো এখন আমাদের প্রমাণ হলো যে এই মডিউলের সঙ্গে এক্সপোর্টসের একটা সম্পর্ক রয়েছে। তো মডিউলটাকে আমি যখন এখানে কনসোল লগ করছিলাম, তো তখন আমি কি দেখতে পেয়েছি, এই এক্সপোর্টস নামে একটা অবজেক্ট দেখতে পেয়েছি। এই অবজেক্টটা কিন্তু আপাতত ব্ল্যাঙ্ক রয়েছে। ওকে, আচ্ছা, এবার নেক্সট কাজ কি, ডিআইআর নেম আর ফাইল নেম, এই দুটো জিনিস কি, এই দুটো জিনিস সিম্পল আমাদের প্রত্যেকটা মডিউলে অর্থাৎ প্রত্যেকটা ফাইলের মধ্যে আমাদের এটা পাওয়া যাবে। ঠিক আছে, এটার অ্যাক্সেস আছে যে কোনো ফাইল থেকে। তো এই দুটো বেসিক্যালি একটা স্ট্রিং, তো সেটা আমরা পাবো। তো আমি আপাতত এই মডিউলটাকে কনসোল লগ করে একবার ওই দুটো জিনিস আগে দেখে নিই যে ওর মধ্যে কি আছে, কারণ ওইটা জানাটা একটু জরুরি। তো সবার প্রথমে আন্ডারস্কোর ডিআইআর নেম, আর এই দুটো কিন্তু আমাদের বারবার প্রয়োজন হবে। ওকে, তো ডিআইআর নেম দিলাম। এবার যদি আমি এটাকে আবার রান করাই ফাইলটাকে, তাহলে দেখুন আমাদের ডাইরেক্টরি নেম, ডিআইআর নেম শব্দের অর্থ কি, ডাইরেক্টরি নেম। আপনারা যদি উইন্ডোজ কমান্ড প্রম্পট যদি ইউজ করে থাকেন তাহলে ডেফিনেটলি দেখবেন যে আমাদের ডাইরেক্টরি তৈরি করা অর্থাৎ ফোল্ডার তৈরি করা, তারপরে ফাইল তৈরি করা, তারপরে একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে জাম্প করে যাওয়া, একটা ফোল্ডার থেকে বাইরে বেরিয়ে আসে, এই সমস্ত কোড কিন্তু আমরা ইউজ করেছি, আমরা কমান্ড লিখেছি। তো এটা নতুন কিছু নয়। তো ডিআইআর মানে হলো ডাইরেক্টরি বা ফোল্ডারের নাম। তো এখানে ফোল্ডারের নামটা পুরোপুরি দেখাচ্ছে, পুরো পাথটা। ঠিক আছে, তো আমাদের যেহেতু সার্ভার সাইড নিয়ে আমরা পড়াশোনা করছি, তো ডেফিনেটলি আমাদের কম্পিউটারের যে ফাইলের অ্যাক্সেস সেগুলোকে কিন্তু পেতে হবে। এটা কিন্তু জাভা স্ক্রিপ্টের মাধ্যমে সম্ভব নয়, মানে ফ্রন্ট এন্ডের মাধ্যমে সম্ভব নয়, আমাদের ব্যাক এন্ডের সার্ভারে এটা সম্ভব, নোডে। তো নোড যেহেতু সার্ভার রিলেটেড একটা রান টাইম, তো ডেফিনেটলি আমাদের কম্পিউটারে আমরা এটা চালাচ্ছি, তো কম্পিউটারের অ্যাক্সেস কিন্তু আমাদের পেতে হবে। শুধুমাত্র ডাইরেক্টরি বা ফাইল সিস্টেম নয়, আমাদের কিন্তু অপারেটিং সিস্টেম যেটা রয়েছে সেটার ব্যাপারেও আমরা কিন্তু ডিটেলসে জানতে পারি। ওকে, তো এখন এই যে কনসোল লগ ডিআইআর নেম করার পরে আমি এখানে এসে যদি ফাইল নেম লিখি আন্ডারস্কোর, তারপর আমি ফাইল নেম, এটাকেও যদি প্রিন্ট করাই এখানে দেখি তাহলে কি দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এখানে খেয়াল করে দেখুন, প্রথমটা এসছে সে ডাইরেক্টরি নেমটা, আর পরেরটা এসছে ফাইল নেমের যে পাথটা পুরোটা দিয়েছে, যে আমি কোন ড্রাইভ থেকে এটাকে অ্যাক্সেস করছি। আচ্ছা, আমি এই জায়গাটাকে একটু ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার করে আমি আবার যদি নোড ইন্ডেক্স লিখি, আমার .js দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে জাভাস্ক্রিপ্ট ফাইলই রান হবে। তো এখন এখানে ক্লিনভাবে এটা কিন্তু দেখাচ্ছে এই দুটো জিনিস। তাহলে বোঝা গেছে যে ডিআইআর নেম মানে হলো আমার কিন্তু ফোল্ডারের যে পুরো পাথটা আমি কোন ফোল্ডারে আছি সেটাকে দেখায়, আর ফাইল নেম হলো আমার পুরো পাথটা দেখায় আমার ফাইল নেম সহ। ওকে, তাহলে এই দুটো কিন্তু হয়ে গেছে। এবার আমি ব্যাক টু আবার মডিউলে চলে আসছি, এক্সপোর্টস আর এই মডিউলের ব্যাপারটা। আচ্ছা, এবার একটা জিনিস আমাদের বুঝতে হবে, এই যে যে দুটো অপশান রয়েছে অর্থাৎ এই দুটো কিন্তু স্ট্রিং বেসিক্যালি। ওকে, তো এগুলো যে কোনো মডিউল থেকে আমি অ্যাক্সেস পেতে পারি। ঠিক আছে, যে কোনো মডিউল থেকে অ্যাক্সেস পেতে পারি, অর্থাৎ আমি যদি এখানে একটা ফাইল তৈরি করি, server.js এই নামে একটা ফাইল বানিয়ে নিলাম। ওকে, এখনো কিন্তু আমি এটা নেম চিরঞ্জিত এই ব্যাপারটা কোথাও কিন্তু ইউজ করিনি, সেটা আমি আসবো পরে, কেন বানিয়ে রেখেছি সেটাও দেখবো। এবার এই দুটো লাইনকে আমি কপি করলাম, কপি করে এই ফাইলে আসলাম। ঠিক আছে, এই ফাইলে এসে আমি এই দুটোকে সেভ করিয়েছি। সেভ করানোর পরে আমি যদি এখন লিখি নোড server.js অথবা উইদাউট জেস, তো বেসিক্যালি আমি কি করছি, এই ফাইলটার কোডগুলোকে রান করানোর জন্য আমাকে কিন্তু এখানে এসে নোড সার্ভার অর্থাৎ এই ফাইলের নামটা লিখতে হবে। আমি যদি আবার এখানে এসে দাঁড়িয়ে এই ফাইলটাকে রান করাতে চাইতাম, তো আমি আবার এখানে এসে কিন্তু নোড ইন্ডেক্স এটাকে লিখতাম। তো বেসিক্যালি আমি যে ফাইলটাই রান করাতে চাই না কেন, আমি যদি কনসোলে বসে সেই ফাইলের নামটাকে এন্ট্রি করি তাহলে আমি সেই ফাইলের অ্যাক্সেসটা এখান থেকে পেয়ে যাবো, সেই ফাইলে যাবতীয় যা যা কোড আছে সেগুলো এক্সিকিউট করতে পারবো। তাহলে দেখুন এটা কিন্তু এখানেও চলছে, তার মানে এর থেকে প্রমাণিত হলো এইগুলো কিন্তু গ্লোবাল। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু গ্লোবাল। তো এটা প্রমাণ করার প্রয়োজন কেন হলো, কারণ এখানে তো লিখেছে কিন্তু আমরা সেটাকে দেখে দেখে নিলাম।
নিজের একবার। আচ্ছা, তো ডিআইআর নেম আর ফাইল নেম আশা করি বোঝা গেছে। এইবার একটা বিষয় দেখি, সেই বিষয়টা হলো এই যে কনসোল লগ মডিউল যে বিষয়টা, সেই বিষয়টা এখানে এর অ্যাক্সেস আছে কিনা সেটাও একবার দেখে নিই। তো এই দুটোকে আমি আগে কমেন্ট আউট করছি। এইবার সার্ভার ডট জিএস ফাইলটাকে আরেকবার চালাচ্ছি। এখানে খেয়াল করে দেখুন, এখানেও কিন্তু সেই অবজেক্টটার অ্যাক্সেস রয়েছে। মডিউল যে অবজেক্টটা নিশ্চয়ই চিনতে পারছেন, এটা অবজেক্ট। অবজেক্ট সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে নোড.জেএস শেখাটা আপনার ভুল হচ্ছে, ঠিক আছে? তো আগে অবজেক্টের বিষয়ে যাবতীয় জিনিস জানবেন, তারপরে কিন্তু নোড.জেএস শিখতে হবে আপনাকে। আচ্ছা, তো এটা হলো একটা অবজেক্ট। তো কি ভ্যালু পেয়ার হিসাবে এখানেও দেখুন এক্সপোর্টস বলে সেই জিনিসটা কিন্তু এখানেও রয়েছে। আচ্ছা, এইবার আসছে আমাদের সেই কাজটা। কোন কাজটা? আমি এই যে নেমটাকে, এই নেমটাকে এই ফাইলের মধ্যে আমি ইউজ করতে পারি, ঠিক আছে? এই ফাইলের মধ্যে ইউজ করতে পারি, কারণ এটা খুব সহজ সরল একটা বিষয় যে জাভাস্ক্রিপ্টের একটা আমি ভ্যারিয়েবল বানিয়েছি, অর কনস্ট্যান্ট বা লেট দিয়ে যেটা খুশি বলুন আমি লিখেছি, লিখে আমি যদি এটাকে এখানে প্রিন্ট করাই কনসোল লগ, তাহলে কি পারবো না? অবশ্যই করতে পারবো। তো সিম্পল, এটা প্রিন্ট আউট হবে, এটা তো কমন ব্যাপার। কিন্তু আমি এই ফাইলের কোড, মানে এই যে নেম নামে যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটা আমি যদি এখন এই সার্ভার ডট জেএস থেকে আমি রান করাতে চাই, অর্থাৎ আমি এখানে এসে যদি এটাকে প্লেস করি, প্লেস করে তারপরে আমি যদি এটাকে এখানে এসে রান করাই, তাহলে দেখবেন এখানে বলবে যে নেম নামে কোনো ভ্যারিয়েবল কিন্তু নেই, তো নেমটাকে খুঁজে পাচ্ছে না। তো এই বিষয়টা কি হচ্ছে? তো এটা মনে রাখতে হবে, নোড.জেএস এর ক্ষেত্রে, নোড.জেএস এর ক্ষেত্রে এই যে দুটো ফাইল না, এই দুটো ফাইল কিন্তু কমপ্লিটলি সেপারেট। ওকে, মানে হলো এটা পুরো এনক্যাপসুলেটেড। এই যে ভ্যারিয়েবল আমি যেটা লিখছি, তো সেটা আমি এখন যদি কনস্ট দিয়েও লিখতাম, এখন মনে হতে পারে যে আমি যদি ভার্ট দিয়ে লিখি তাহলে কি আমি অ্যাক্সেস পাবো, সেটাও একবার চেক করে নিই আমরা। দেখি, ভার্ট দিয়ে যদি আমি লিখি, এক্ষেত্রেও কিন্তু একই মেসেজ এসছে। তো আমি এখানে লেট দিয়ে লিখি বা ভার্ট দিয়ে লিখি বা কনস দিয়ে লিখি, যেটা দিয়েই লিখি না কেন, এটা কিন্তু অ্যাক্সেস করা যাবে না। কারণ এই যে নেম নামে যে ভ্যারিয়েবলটা, সেই ভ্যারিয়েবলটা গ্লোবালের সঙ্গে অ্যাটাচ হয় না। যেটা কিন্তু আমি যদি ভার নেম চিরঞ্জিত লিখতাম আমি ফ্রন্ট এন্ডে, তাহলে কিন্তু সেটা আমার কিন্তু উইন্ডোর মধ্যে অ্যাটাচ হয়ে যেত, যেটা আমরা গত ভিডিওতে দেখেছি। কিন্তু নোডের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, এখানে কোনো ভ্যারিয়েবল কিন্তু অ্যাটাচ হয়ে যায় না গ্লোবালের সঙ্গে। এটা এই ফাইলের মধ্যে থেকে অ্যাক্সেস করা যায়, কিন্তু এই ফাইলের যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো অন্য কোনো ফাইলে অ্যাক্সেস করা যায় না। যদি অ্যাক্সেস সত্যি সত্যি করা যেত, যদি কোনো ভ্যারিয়েবল গ্লোবালের সঙ্গে অ্যাটাচ হয়ে যেত, তাহলে কিন্তু সেটা একটা পলিউটেড হয়ে যেত। মানে হলো আমি এখানে নেম চিরঞ্জিত লিখেছি, এই ফাইলে গিয়ে নেম আমি আরেকবার লিখলাম, লিখে সেটাকে চেঞ্জ করে দিলাম, তাহলে কি হতো? তাহলে আমার এই ভ্যারিয়েবলটা কিন্তু নষ্ট হয়ে যেত, তাই না? মানে বলতে চাইছি, আমি যদি নেম এখানে একবার লিখি সামথিং, এই পেজে এসে আরেকবার নেম লিখতাম, এবার আমি যখন রান করাতাম তাহলে কিন্তু আমার আগে যেটা তৈরি হতো সেটা কিন্তু আমার নষ্ট হয়ে যেত, কারণ যেহেতু গ্লোবালের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। তো যেহেতু গ্লোবালের সঙ্গে অ্যাটাচ হয় না, এটা সম্পূর্ণ এনক্যাপসুলেটেড থাকে, এই ফাইলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তো সেক্ষেত্রে এই কোডগুলো এই ফাইলেই অ্যাক্সেস করা সম্ভব, এই ফাইল থেকে এই কোডটা অ্যাক্সেস করা সম্ভব নয়। আমার বলার উদ্দেশ্য এটাই। আচ্ছা, কিন্তু আমার যদি প্রয়োজন হয় যে এই ফাইলের থেকে এই ভ্যারিয়েবলটা আমি এই ফাইলে ইউজ করতে চাই, তাহলে কিভাবে পাবো? এটাই হলো আমাদের উদ্দেশ্য। মানে কি, এই ফাইলের কোনো কোড, কোনো ভ্যারিয়েবল, কোনো ফাংশন বা কোনো অবজেক্ট এই ফাইলে, অন্য একটা ফাইলে আমি চাই, তাহলে আমি কী করব? তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি পুরো জিনিসটা একবার ক্লিয়ার করে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি বেসিক্যালি চাইছি এইভাবে প্রিন্ট করাতে, মানে কনসোল ডট লগ নেম, আমি এখানে যে নেমটা লিখেছি ইন্ডেক্স ডট জেএসে আমি এই পেজে পেতে চাই, ব্যাস এটুখানি হলো আমার উদ্দেশ্য। এটুখানি হলো আমার উদ্দেশ্য। এই কনসেপ্টটা যদি বুঝে যাই তাহলে আমি মোটামুটি বলতে পারবো যে নোডের মেন যে কনসেপ্টটা সেটা আমি বুঝে গেছি। তো চলুন দেখি কিভাবে আনতে পারি। সবার প্রথমে আমাকে কি করতে হবে, এই ফাইলের মধ্যে যে ভ্যারিয়েবলটা আমি লিখেছি সেই ফাইলটাকে এক্সপোর্ট করতে হবে, মানে এই ফাইলে যে ভ্যারিয়েবলটা বা ফাংশনটা তৈরি হয়েছে সেটাকে পাঠাতে হবে এই ফাইলে, ঠিক আছে? আমরা ইম্পোর্ট এক্সপোর্ট কিন্তু বুঝি, ঠিক আছে, রিয়েল লাইফে।
তো এক্সপোর্ট করছি, একটা জিনিস আরেক জায়গায় পাঠাচ্ছি। তো কিভাবে পাঠাবো, আমাদের কিন্তু হেল্প নিতে হবে সেই মডিউল নামে অবজেক্টটা, এই যে মডিউল ডট এক্সপোর্টস, ঠিক আছে, ইকুয়ালস টু নেম, এইভাবে। আচ্ছা, আমি যদি এইভাবে লিখি তার মানে কি এটা চলে গেছে, এখানেও সেমিকোলন দিয়ে দিই, তার মানে কি এই ফাইলটা এই ফাইলে চলে গেছে? না, এই ফাইলটা এই ফাইলে যায়নি, আমি যাওয়ার শুধুমাত্র বন্দোবস্ত করেছি, শুধু ব্যবস্থাটা করেছি যে আমি এই ফাইল থেকে এই ফাইলে পাঠিয়ে দিয়েছি। ওকে, কারণ এই ফাইল যতক্ষণ না পারমিশন দেবে ততক্ষণ এই ফাইল অ্যাক্সেস করতে পারবে না। এই ফাইল কেন, যে কোনো ফাইল অ্যাক্সেস করতে পারবে না। তো এই ফাইল থেকে আমি শুধুমাত্র অ্যাক্সেস দিয়েছি যে নেম, যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি যে কোনো ফাইল যদি তোমাকে ডাকে তুমি সেখানে গিয়ে হাজির হবে, আমি তোমাকে পাঠিয়ে দিলাম, এক্সপোর্ট করে দিলাম। ওকে, তাহলে আমি এটা যে এক্সপোর্ট হয়েছে তার প্রমাণ কি, ঠিক আছে, প্রমাণটা দেখে নিই। কনসোল ডট লগ লিখে আমি নেম লিখলাম। আচ্ছা, তো এখন সরি, নেম নয়, মডিউল, মডিউল লিখলাম। তো মডিউলের মধ্যে আগের বার আমরা কি দেখেছিলাম, একটা কিন্তু ব্ল্যাঙ্ক এক্সপোর্টস অবজেক্ট দেখেছিলাম। এখন যদি এটাকে আমরা রান করি, নোড ইন্ডেক্স, এবার দেখি কি এসছে। এইবার খেয়াল করে দেখুন, এই যে এক্সপোর্টস নামে একটা অবজেক্ট ছিল সেখানে কিন্তু একটা স্ট্রিং দেখাচ্ছে, ঠিক আছে, সেখানে একটা কি দেখাচ্ছে, একটা স্ট্রিং দেখাচ্ছে যে চিরঞ্জিত, তার মানে এই নেমটা এর মধ্যে পাস হয়ে গেছে। আচ্ছা, এখানে তো একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট ছিল, এখন সেই অবজেক্টটাকে আমরা ওভাররাইট করে ফেলেছি। তো ওভাররাইট করার পদ্ধতি আমরা কিন্তু জানি, যেহেতু আমরা অবজেক্ট পড়ে এসেছি। আচ্ছা, এখন এটাকে যদি আমি অবজেক্ট হিসাবে এখান থেকে সেন্ড করতাম, তারপরে এটাকে যদি আমি আরেকবার রান করতাম, তাহলে দেখি এবার কিভাবে যাচ্ছে। এবার তাহলে দেখে নিই। আচ্ছা, এবার দেখুন, নেম একটা কি আছে আর ভ্যারিয়েবল তার এটা আছে। তো আমি নেম নামে যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম সেই ভ্যারিয়েবলটা এখন এখানে কি হিসাবে আছে আর এখানে তার ভ্যালুটা আছে। ওকে, তো সবার প্রথমে আমি যেমন নর্মাল ছিল একটা স্ট্রিং হিসাবে, সেই স্ট্রিং হিসাবে এখান থেকে পাঠিয়ে দিই। আমি এখান থেকে পাঠিয়ে দিলাম, এই কনসোল লগটাকে আপাতত অফ করে রাখছি আর আমাদের এই সেকশনটাকে সিএলএস দিয়ে ক্লিয়ার করে রাখছি। এবার এই সার্ভারে এসে সার্ভার ডট জেএসে দেখি নেমটাকে পাই কিনা। তো এখন এখানে এসে আমি সার্ভারটাকে যদি রান করাই, আচ্ছা, আমি এই কোডটা না লিখে কিভাবে পেয়ে যাচ্ছি, আগের মানে যে কমান্ডগুলো, আমি জাস্ট কিবোর্ড থেকে আপ অ্যারো আর ডাউন অ্যারো প্রেস করার মাধ্যমে এই পূর্বের যে কোডগুলো সেগুলো পেয়ে যাচ্ছি, যাতে আমাকে বারবার না লিখতে হয়। তো আপনাদের ডেফিনেটলি কমান্ড প্রম্পট করা আছে, আপনারা জানবেন এই বিষয়টা, যদি না জানেন তাহলে কমান্ড প্রম্পটটা একটু প্র্যাকটিস করে নেবেন। এবার দেখুন একই মেসেজ আবার এসছে, নেম ইজ নট ডিফাইন্ড। তো এটার অর্থ কি, এটার অর্থ হলো আমি এই পেজ থেকে পাঠিয়ে দিয়েছি, কিছুক্ষণ আগেই বলেছি যে এই পেজ থেকে আমি পাঠিয়ে তো দিয়েছি একটা স্ট্রিং আকারে, কিন্তু এই পেজে এসে আমি ধরার কোনো ব্যবস্থা নিইনি, ঠিক আছে। তো ধরার ব্যবস্থাটা কি, ধরার ব্যবস্থা হলো আমাকে রিকোয়ার করতে হবে। আচ্ছা, আমাকে রিকোয়ার নামে একটা ফাংশন ইউজ করতে হবে। আচ্ছা, এই ফাংশনটা কি থাকবে, এই যে ইন্ডেক্স ডট জেএস নামে যে ফাইলটা আছে সেই ফাইলটাকে এখানে কানেক্ট করতে হবে, ইন্ডেক্স। তো ইন্ডেক্স ডট জেএস, এই জেএসটা হলো ম্যান্ডেটরি নয়, ইন্ডেক্স ডট জেএস লেখার প্রয়োজন নেই, আপনি শুধু ইন্ডেক্স লিখবেন। আচ্ছা, এখানে আরেকটু টুইস্ট আছে, শুধু ইন্ডেক্স লিখলে হবে না, যেহেতু এটা আমরা লোকাল ফাইলে ইউজ করছি আর এটা আমাদের নিজস্ব কোড, তো সেই জন্য আমাদের এখানে ডট স্ল্যাশ দিতে হবে। নিজস্ব কোড মিনস নিজেদের মডিউল একটা, ঠিক আছে, নিজেদের একটা মডিউল, আমাদের নিজস্ব কোড আমরা লিখেছি। ওকে, তো নিজস্ব কোড লিখেছি বলে এইভাবে লিখতে হলো, তাহলে নিজস্ব কোড ছাড়া কি অন্যের কোডও লিখবো? হ্যাঁ, নোড.জেএস আমাদের কিছু কোড দিয়ে দিয়েছে আগে থেকে, সেই মডিউলগুলো আমরা ইউজ করব। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এরকম ডট স্ল্যাশ দেওয়ার প্রয়োজন হবে না, সেটা পরে দেখে নিচ্ছি আমরা। আচ্ছা, এখন কি আমরা ইউজ করতে পারবো? আর এই রিকোয়ার্ডটাই বা কোথায় পেলাম? আচ্ছা, দেখে নিন, এখানে রিকোয়ার্ড বলে কিন্তু একটা অপশন ছিল, এই যে দেখেছেন, রিকোয়ার্ড একটা ফাংশন কিন্তু ছিল। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটার ব্যাপারে ডিটেলসে আপনি কিন্তু পড়তে পারবেন। এই যে অপশানগুলো কিন্তু আমরা যেহেতু টিউটোরিয়াল তৈরি করছি, আমাদের জাস্ট আপনাকে গাইড করে দেওয়াটা কাজ। ওকে, তো ইনডেপথ পড়াশোনা কিন্তু আপনাকেই করতে হবে। আচ্ছা, নেক্সট হলো এই রিকোয়ার্ড যে ফাংশনটা, এটার মাধ্যমে এই ফাইলটার অ্যাক্সেস আমরা এখানে পেয়ে গেছি, এই ফাইলটাকে এই পেজে তুলে নিয়ে চলে এসেছি। আসার পরে আমি এটাকে একটা কনস্ট নামে একটা ভ্যারিয়েবলে রেখে দিচ্ছি। তো কি নামে রাখবো, আমি নেম নামেই রেখে দিচ্ছি, আপনি যে কোনো নামে রাখতে পারেন, আমি নেম নামে রেখে দিলাম। আচ্ছা, এবার কি আমি পাবো কনসোল করলে?
দেখে নিই একবার নোড সার্ভার। এইবার দেখুন এখান থেকে কিন্তু পেয়ে গেছি। তো এটা বোঝার সুবিধার জন্য আমি এখানে কিন্তু একটু এরকম লিখে দিই, হ্যালো কমা দিয়ে এইভাবে লিখে দিই। তো সিম্পল, বোঝা গেছে, হ্যালো চিরঞ্জিত। তার মানে কি হলো, পুরো জিনিসটা একবার বুঝে নিই আমরা। প্রথমে আমি একটা ভ্যারিয়েবল বানিয়েছি এখানে, ওকে, খুব ভালো কথা। এই ভ্যারিয়েবলটা নিয়ে আমি কি করতে চাইছি, এই ভ্যারিয়েবলটা নিয়ে আমি অন্য একটা ফাইলে কাজ করতে চাইছি, ওকে, বুঝলাম। মানে কি, এই পেজে ভ্যারিয়েবল বানাবো আর সার্ভার পেজে ইউজ করব, ইন্ডেক্স পেজে ভ্যারিয়েবল বানাবো, সার্ভার পেজে ইউজ করব। যেহেতু একটা ফাইল আরেকটা ফাইলকে চেনে না, একটা ফাইল মডিউল একটা মডিউল আরেকটা মডিউলকে চেনে না, কারণ ওরা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ সেই পেজের মধ্যেই। তো সেই জন্য আমাদের কি করতে হয়, এই ভ্যারিয়েবলটাকে এই পেজে ছুঁড়ে মারতে হয়, ঠিক আছে। যে আমি বলবো যে আমি এই পেজে বানিয়েছি, ব্যাস তুমি ইউজ করো। কিন্তু ইউজ করার জন্য একটা নিয়ম আছে, নিয়ম মেনেই করতে হবে, ঠিক আছে, চাইলেই ইউজ করতে পারবে না। তো সেই জন্য কি করব, সেই জন্য আমাদের কি করতে হবে, মডিউল নামে অবজেক্ট ইউজ করতে হবে, তার ভিতরে আরেকটা আমাদের কাছে কিন্তু প্রপার্টি আছে। তো সেটাকে কি করবো, আমরা জাস্ট ওভাররাইট করে দেবো। কারণ কি, এক্সপোর্টস বাই ডিফল্ট একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট, সেটাকে ওভাররাইট করছি কি দিয়ে, আমাদের যে ভ্যারিয়েবলটা সেই ভ্যারিয়েবলটা দিয়ে ওভাররাইট করে দিচ্ছি। তাহলে কি, এক্সপোর্টসটার মধ্যে এই নেম নামে এটা চলে গেছে, তো স্ট্রিং হিসাবে গেছে, আমরা অবজেক্ট হিসাবে পাঠাতে পারি। তারপরে এটা যখন এক্সপোর্ট করা কমপ্লিট হয়ে গেল, তারপরে আমরা এই ফাইলে এসে রিকোয়ার ফাংশনটাকে ইউজ করলাম। ইউজ করে তারপরে আমরা এটাকে কিভাবে ইউজ করলাম, ডট স্ল্যাশ দিয়ে, যেহেতু আমাদের রুটে রয়েছে, আমাদের যদি এটা অন্য কোনো ফোল্ডারে থাকতো তাহলে কিন্তু সেই ফোল্ডারের নাম লিখতে হতো, ওকে। তারপরে আমাদের কিন্তু এইভাবে লিঙ্ক করাতে হতো। তো আমরা বেসিক্যালি এইচটিএমএল এরকম অনেক সিএসএস ফাইল লিঙ্ক করেছি, জাভাস্ক্রিপ্ট ফাইল লিঙ্ক করেছি, সিএসএস ফাইলের মধ্যে অন্য সিএসএস ফাইল ইম্পোর্ট করেছি। তো এই বিষয়গুলো নতুন কিছু না, এগুলো আমাদের জানা আছে, শুধু এখানে একটু শেখার পদ্ধতিটা মানে সিনট্যাক্স যেটা সেটা একটু ভিন্ন, এইটুকুনি আমরা জানছি। তো এটা ইম্পোর্ট করার পরে একটা ভ্যারিয়েবল স্টোর করেছি, সেই ভ্যারিয়েবলটা জাস্ট প্রিন্ট করিয়ে দিয়েছি, ব্যাস এইটুকুই কাজ। আচ্ছা, এবার কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে এটা আমরা একটা অবজেক্ট হিসাবেও কিন্তু পাঠাতে পারি, এইভাবে অবজেক্ট হিসাবে পাঠাতে পারি। তো একবার দেখে নিই কুইকলি। তো এখানে ইন্ডেক্স ডট জেএস আমাদের মডিউলটাকে আমি এখান থেকে একবার রান করাই, তাহলে এখন কিভাবে এসছে এটা দেখুন। নেম নামে একটা মানে একটা অবজেক্ট এসছে, নেম আর ভ্যালু হিসাবে এসছে, কি আর ভ্যালু হিসাবে। তাহলে আমি যদি এখন এখানে পেতে চাই, তাহলে আমাকে এখন কিভাবে রান করতে হবে, আমি যদি নেমটাকে লিখি না এইভাবে, তাহলে দেখুন হ্যালো অবজেক্ট অবজেক্ট দেখাচ্ছে। কেন অবজেক্ট অবজেক্ট দেখাচ্ছে, কারণ নেম নামে যেটা এসছে সেটা তো একটা কি এসছে না, তো তার যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটাকে ইউজ করতে হবে। তো এখন এই অবজেক্ট থেকে আমি এটাকে আমি একটা লিখছি যে আমি একটা অবজেক্ট পাবো, আমি আশা করছি একটা অবজেক্ট পাবো। তো সেই জন্য অবজেক্ট লিখলাম, যদি নেম লিখতাম তাহলে কনফিউজ হয়ে যেতাম, তাহলে আমি অবজেক্ট ডট নেম। কারণ কি, আমি আশা করছি যে একটা অবজেক্ট পাবো, কারণ আমি এখান থেকে অবজেক্ট পাঠিয়েছি সেটা দেখেছি। এখন এখানে সেই জন্য আমি অবজেক্ট নাম লিখেছি, আপনি এক্স ওয়াই জেড যা খুশি লিখতে পারতেন, আমি তার মধ্যে অবজেক্ট ডট নেম লিখেছি। এই বিষয়টা যদি বুঝতে পারেন তাহলে তো খুবই ভালো, যদি বুঝতে না পারেন তাহলে আপনার বেসিক যে জাভাস্ক্রিপ্ট এখনো ক্লিয়ার হয়নি। তো এখন যদি রান করাই, তাহলে এখন দেখুন হ্যালো চিরঞ্জিত এটা প্রিন্ট হয়ে গেছে, ওকে। আর এই কোডগুলো কোথা থেকে আসছে, এই যে এক্সট্রা জিনিসগুলো, এই এক্সট্রা জিনিসগুলো এইখান থেকে, এই ফাইলটা যেহেতু রিকোয়ার করেছিলাম, তো এই ফাইলের কোডটাও কিন্তু চলছে এখানে, ওকে। তো আমি ক্লিন করে নিচ্ছি সিএলএস। এবার যদি এটাকে চালাই তাহলে দেখুন হ্যালো চিরঞ্জিত, ওকে। এই হ্যালোটা আমি এই ফাইলে লিখেছি, আর এই অবজেক্ট ডট নেম দিয়ে আমি কিন্তু এখান থেকে পাচ্ছি। এখন এই যে ওভারঅল যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা যদি বুঝে থাকেন তাহলে বলবো যে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমি যদি আপনাদের যদি সত্যিই ভালো লেগে থাকে বা কিছু নতুন শিখতে পারেন, আপনাদের যদি কিউরিওসিটি থাকে, তাহলে আমি এই যে রিকোয়ার বা এই মডিউল, এই সমস্ত জিনিসগুলো কিভাবে এই প্রত্যেকটা ফাইলের মধ্যে রয়েছে, তো মানে অ্যাকচুয়ালি কিভাবে এটা স্ট্রাকচার্ড হয়ে রয়েছে, এই পুরো জিনিসটা এনক্যাপসুলেটেড হয়ে রয়েছে, যে একটা ফাইলের কোড আরেকটা ফাইলে অ্যাক্সেস করা যাচ্ছে না, সেটা কিভাবে কাজ করছে আমি তাহলে পরবর্তী ভিডিওতে এক্সপ্লেন করব। আর যদি আমি কমেন্ট না পাই সেরকম কিছু, তাহলে আমি বেসিক লেভেলে যেমন চলছে ভিডিও সেইভাবে
চলতে থাকবে। ওকে, তো তাতে করে কি হবে, আপনি যে কোনো প্রজেক্ট তো তৈরি করে ফেলতে পারবেন, কিন্তু হয়তো আপনার ইনডেপথ জানা হবে না যে অ্যাকচুয়ালি কিভাবে বিহাইন্ড দ্য সিন কাজ হচ্ছে। কিন্তু আপনি যে কোনো প্রজেক্টে ডেফিনেটলি কাজ করতে পারবেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। ভিডিও যথেষ্ট লম্বা হয়ে গেছে। আমাদের পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে আবেদন রইল। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।